কিছুদিন আগে সস্তায় ল্যাম্প বিষয়ে আমরা ডিটেইল জেনেছিলাম। রিচার্জেবল ল্যাম্প হলেও যেগুলো মাত্র 100 টাকায় বিক্রি হচ্ছে অলিগলি কিংবা রাস্তাঘাটে। আমি এটা কিনেছিলাম একটু এক্সপেরিমেন্ট করতে। সস্তা ল্যাম্পে এত ব্রাইট আলো কিভাবে হয়, আলোর রহস্য বোঝার জন্য কিছুদিন আগের ভিডিওতে এটা খুলেছিলাম। আমরা সবাই দেখেছিলাম এটার সস্তা প্রযুক্তি। ভিডিওটি দেখে অনেকেই এটা মডিফাই করতে বলেছিলেন, দেখাতে বলেছেন কিভাবে এটাকে রূপান্তর করা যায় একটি টেকসই লাইটিং ডিভাইসে। আপনাদের কথা মতো আজকের ভিডিওতে এটা মডিফাই করব। দেখাবো সস্তা, ঝুঁকিপূর্ণ আর 15 মিনিট ব্যাকআপের লাইটটিকে কিভাবে লং লাস্টিং করা যায়, যেন দীর্ঘদিন ব্যবহার করা যায় আর সাথে একটানা জ্বলতে পারে লম্বা সময়। আমরা দেখেছিলাম এটার লাইটিং সোর্স ছোট্ট একটি লাইটিং মডিউল। এলইডি মডিউলে আমরা দেখেছিলাম 12টি ছোট্ট এলইডি। ব্যবহৃত সবগুলো এলইডি 5730 মডেলের এসএমডি টাইপ। প্যারালাল কানেকশনের 4 ভোল্টের এলইডি মডিউল এটা। বেশ কিছুক্ষণ জ্বালিয়ে আমরা টেস্ট করেছিলাম। দেখেছিলাম 100 ডিগ্রিরও বেশি টেম্পারেচার উঠে যায়। প্রচণ্ড হিটে কয়েক মিনিটেই শুরু হয়ে যায় ধোঁয়া বের হওয়া। ব্যাকআপ পাওয়ার হিসেবে ভেতরে একটি মোবাইল ব্যাটারি পেয়েছিলাম, যা ছিল একটি বাটন ফোনের ইউজড আর পুরনো ব্যাটারি। ব্যাটারি থেকে ডিরেক্ট সংযোগে লাইটটি জ্বলছিল। 4 ভোল্টের এলইডি মডিউলটি জ্বলছিল 4.2 ভোল্টে, অর্থাৎ জ্বলছিল ওভার ভোল্টেজে। ব্যাটারির সাথে একটি কাচের টুকরো আমরা পেয়েছিলাম। ল্যাম্পের ওজন বাড়াতে যেটা ছিল একেবারেই ফেক ম্যাটেরিয়াল। সবচেয়ে বিপজ্জনক ছিল এটার চার্জিং সিস্টেম। ব্যাটারি চার্জে মাইক্রো ইউএসবির আউটপুটে একটিমাত্র ডায়োড বসানো ছিল। সস্তা ট্রিক্সে সামান্য ভোল্টেজ কমিয়ে ব্যবস্থা করা হয়েছিল ব্যাটারি চার্জের। এরপর একটি 1K রেজিস্টার দিয়ে ইন্ডিকেটর এলইডি বসানো হয়েছিল। ডিভাইস চার্জিংয়ে যেটা একটানা জ্বলে থাকে, ফুল চার্জ হলেও নেই বোঝার ব্যবস্থা। মোটামুটি এসবই ছিল ইন্টারনাল ইলেকট্রনিক্স। তৈরির প্রসেসটি জটিল না হলেও রিস্কি ছিল। সাথে এটা ছিল খুবই স্বল্পমেয়াদী লাইটিং ব্যবস্থা, নষ্ট হতে পারে মাত্র কয়েক ঘন্টায়। এটাকেই আজ আমরা যথাসম্ভব পারফেক্ট করব। দেখব কিভাবে এটা লং লাস্টিং ডিভাইসে পরিণত করা যায়, সাথে ব্যাকআপ পাওয়া যায় লম্বা সময়ে। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে। শুরুতেই আমরা যে কাজটি করব, ডায়োড আর ব্যাটারি সহ খুলে ফেলব সমস্ত ওয়্যারিং। এরপর পরিষ্কার করব বোথ সাইড ফোম টেপ। পরিষ্কার হয়ে গেলে মাইক্রো ইউএসবি পোর্টটি খুলে আলাদা করব, কারণ এটাই আছে সামান্য ফিক্সিংয়ের কাজ। আমরা দেখতে পাচ্ছি পোর্টটি বাঁকা হয়ে আছে। এটা অবশ্যই সোজা করতে হবে ডিভাইসটির সৌন্দর্য বৃদ্ধি করতে। প্লাস্টিক কভার থেকে মেইন পোর্টটি আলাদা করব। এরপর লকিং পিন অ্যাডজাস্ট করব। হয়ে গেলে পুনরায় বসিয়ে নেব। মাইক্রো ইউএসবি পোর্টটি এখন সোজা হয়ে গেছে, দেখতে অনেকটাই লাগছে পারফেক্ট। লাইটের কেসে পোর্টটি এবার বসিয়ে নেব ঠিক আগের অবস্থানে। চলে যাব ইন্ডিকেটর এলইডি অংশে। লাইটটিতে সিঙ্গেল এলইডি ছিল চার্জিং ইন্ডিকেটর হিসেবে। এখানে আমরা দুটি ইন্ডিকেটর এলইডি ব্যবহার করব, একটি চার্জিং সিচুয়েশন বোঝাতে আর আরেকটি ফুল চার্জ বোঝার জন্য। এ কাজে আরেকটি এলইডি বসাবো ঠিক পাশেই, এজন্য এখানটায় একটি ছিদ্র করব এলইডির মাপ অনুযায়ী। ছিদ্র হয়ে গেলে একটি সবুজ এলইডি বসিয়ে নেব। এটাতেই আমরা বুঝতে পারবো ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে কিনা। এলইডি ফিট করা হলে হট গ্লো দিয়ে ফিক্সড করব। হয়ে গেল ইন্ডিকেটর এলইডি প্রিপারেশন। লিথিয়াম ব্যাটারি সেফ চার্জে এই মডিউলটি ব্যবহার করব। এটা আমাদের সবার পরিচিত TP4056 চার্জিং মডিউল। ওভার চার্জ কিংবা ওভার ডিসচার্জ প্রোটেকশন এতে আছে, সাথে আছে ফুল চার্জে অটো কাট। লিথিয়াম ব্যাটারি সেফ চার্জে খুবই প্রচলিত মডিউল এটা থেকেই আমরা পেয়ে যাব ইন্ডিকেটর এলইডির জন্য দুটি এলইডি কানেকশন। চার্জ ইনপুটে সরাসরি মডিউলটির ইউএসবি পোর্ট আমরা ব্যবহার করব না। দুই পাশে থাকা সোল্ডার প্যাডে কানেকশন দেব এক্সটার্নাল মাইক্রো ইউএসবি পোর্ট। চার্জিং মডিউলটি এবার কেসের মধ্যে সেট করে নেব। ফিক্সড অবস্থানে বসিয়ে রাখতে ব্যবহার করব বোথ সাইড ফোম টেপ। লং টাইম ব্যাকআপ পেতে এই ব্যাটারিটি আজ ব্যবহার করব। পুরনো ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে কালেক্ট করেছিলাম এই ব্যাটারিটি। 1800 মিলিঅ্যাম্পের একটি 18650 লিথিয়াম ব্যাটারি এটা। ব্যাটারি কন্ডিশন বেশ ভালো থাকা এটা দিয়ে লম্বা সময় লাইট জ্বলবে, পাওয়া যাবে চমৎকার ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারির দুই প্রান্তে শর্ট কেবল সোল্ডার করে নেব। পজিটিভ প্রান্তে একটি রেড কেবল সোল্ডার করব, এরপর নেগেটিভ প্রান্তে একটি ব্ল্যাক কেবল সোল্ডার করব। সোল্ডার হয়ে গেলে লাইটের কেসে ব্যাটারিটি সেট করব।
নির্দিষ্ট পজিশনে সেট করব হট গ্লো দিয়ে। লাইটটির অভ্যন্তরে প্রচুর স্পেস আমরা দেখতে পাচ্ছি। চাইলে প্যারালাল কানেকশনে ডাবল ব্যাটারি সেলও ব্যবহার করা যাবে। ডাবল ব্যাটারিতে পাওয়া যাবে দ্বিগুণ ব্যাকআপ। দুইটি ব্যাটারি বসালে অবশ্যই ক্যাপাসিটি খেয়াল রাখবেন, দুটোই যেন হয় সেম ক্যাপাসিটির। সোল্ডারিং শুরু করব ব্যাটারি দিয়ে। চার্জিং মডিউলের ব্যাটারি টার্মিনালে সোল্ডার করব নতুন ব্যাটারি সেল। ব্যাটারি সোল্ডারিংয়ে পজিটিভ আর নেগেটিভ অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন এখানে ভুল না হয়। এরপর চার্জিং মডিউলে পাওয়ার ইন করতে দুটি কেবল সোল্ডার করব। ইউএসবি পোর্টের বিকল্প ইনপুট হিসেবে ব্যবহার করব দুই পাশে থাকা সোল্ডার প্যাড। পজিটিভ ইনপুটে একটি রেড কেবল সোল্ডার করব। এরপর নেগেটিভ প্রান্তে সোল্ডার করব একটি ব্ল্যাক কেবল। হয়ে গেলে কেবল দুটি সোল্ডার করব এক্সটার্নাল মাইক্রো ইউএসবি পোর্টে। এখানে অবশ্যই বুঝে নিতে হবে কোনটি পজিটিভ আর কোনটি নেগেটিভ পিন। মাইক্রো ইউএসবি পোর্টের পিন আউট এখানে দেখে নিতে পারেন, অথবা মাল্টিমিটার দিয়ে সহজে মেপে বের করতে পারবেন আউটপুট পোলারিটি। এ পর্যায়ে ইন্ডিকেটর এলইডি সোল্ডার করব। এলইডি কানেকশনে ব্যবহার করব সূক্ষ্ম জাম্পার ওয়্যার। জাম্পার ওয়্যার না থাকলে কেবল দিয়েও সোল্ডার করা যাবে, কানেকশন হলেই কাজ চলবে। চার্জিং মডিউলের এলইডি আগেই খুলে ফেলে দিয়েছি, কারণ এগুলো এখন আর দরকার হবে না, সাথে সোল্ডার করতেও সহজ হবে। চলুন ইন্ডিকেটর এলইডি সোল্ডার করে ফেলি। ইন্ডিকেটর এলইডি কানেকশনে অবশ্যই পোলারিটি মেনটেন করতে হবে। এছাড়া কোনটি চার্জিং কিংবা রেড এলইডি আর কোনটি ব্লু কিংবা ফুল চার্জ এলইডি এসব বুঝে কালার অনুযায়ী করতে হবে এলইডি সোল্ডারিং। ইন্ডিকেটর এলইডি কানেকশনে আপনারা অবশ্যই পোলারিটি বের করে নেবেন, কারণ TP4056 সেম মডিউল হলেও তৈরি হয় বিভিন্ন ডায়াগ্রামে। লাইটিং মডিউলে নিম্নমানের কেবল ব্যবহৃত হয়েছে, এজন্য আমি কেবলগুলো ডিসকানেক্ট করে নিয়েছি। রিপ্লেসমেন্টে ব্যবহার করেছি বেটার কেবল। লাইটিং মডিউল ওভারহিট কিংবা ড্যামেজ প্রোটেকশন একটি রেজিস্টার আমি ব্যবহার করেছি 5 ওয়াট 1 ওহম সিরামিক সিমেন্ট রেজিস্টার। এ জাতীয় রেজিস্টার সহজে নষ্ট হয় না, বেশ গরম হলেও টিকে থাকতে পারে অনেক দিন। ইলেকট্রনিক্স মার্কেটে 10 টাকার মধ্যে এগুলো কিনতে পাওয়া যায়, পাবেন পার্টসের দোকানে। রেজিস্টারের এক প্রান্ত চার্জিং মডিউলের পজিটিভ আউটপুটে সোল্ডার করব, হয়ে গেলে অন্য প্রান্ত সোল্ডার করব সুইচের যে কোনো প্রান্তে। এরপর এলইডি মডিউলের পজিটিভ কেবলটি সোল্ডার করব সুইচের অন্য লেগে। হয়ে গেলে লাইটের নেগেটিভ কেবলটি সরাসরি সোল্ডার করব চার্জিং মডিউলের আউটপুট নেগেটিভ প্রান্তে। এটুকু হলেই আমাদের কাজ প্রায় শেষ, অতএব এবার অ্যাসেম্বলির পালা। অ্যাসেম্বলি কমপ্লিট হলে এবার দেখুন আমরা পেয়ে গেলাম দুটি ইন্ডিকেটর এলইডি, একটি সোজা করা মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, সাথে আগের পাওয়ার সুইচ। চলুন এবার জ্বালিয়ে দেখি কেমন আলো হয়। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ব্রাইট লাইট এখনও আছে, কিন্তু ভেতরে রেজিস্টার ব্যবহার করা 4 ভোল্টের এলইডি মডিউলটি জ্বলছে 3.5 ভোল্টের সেফ পাওয়ারে। মডিফাই কমপ্লিট করে এটা আমি লম্বা সময় চালিয়ে দেখেছি। ব্যবহৃত রেজিস্টারটি বেশ খানিকটা গরম হলেও সেফ ছিল। এছাড়া সবচেয়ে জরুরি বিষয় হলো লাইটিং মডিউলটি এখন আর আগের মতো গরম হয় না, এখন একটানা জ্বলতে পারে চার্জ থাকা পর্যন্ত। ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা প্রায় 2 ঘন্টা জ্বলতে পারে, যা আগে ছিল 15 থেকে 20 মিনিট। 2 ঘন্টা ব্যাকআপ আমার কাছে যথেষ্টই মনে হয়েছে। এছাড়া এখন এতে যুক্ত হয়েছে ফুল চার্জে ইন্ডিকেশন সিস্টেম। ফুল চার্জে এভাবেই সবুজ এলইডি জ্বলে ওঠে। এ অবস্থায় ইনপুট ভোল্টেজ কাট হয়ে যায়, ব্যাটারি থাকে একদম নিরাপদ। এভাবেই 100 টাকার লাইট মডিফাই করে তৈরি হয়ে গেছে চমৎকার একটি লং লাস্টিং এলইডি ল্যাম্প। মডিফাই করে বেশ কয়েকদিন লাইটটি ব্যবহার করে আজকের ভিডিওটি বানালাম, অতএব এটা পরীক্ষিত আর অবশ্যই কার্যকর পদ্ধতি। আশা করছি আজকের ভিডিও থেকে সস্তা লাইট মডিফাইয়ের বিষয়টি আপনারা বুঝে গেছেন। একই ধরনের লাইট আপনারা কিনে থাকলে এভাবেই মডিফাই করতে পারেন, বাড়াতে পারেন লাইফ টাইম আর ব্যাটারি ব্যাকআপ। এছাড়াও সেম কনসেপ্টে তৈরি করতে পারেন নতুন ল্যাম্প। নতুন ল্যাম্প বানালে অবশ্যই পার্টস লাগবে, চেষ্টা করব পার্টসের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাবেন নিত্য নতুন গ্যাজেট রিভিউ তৈরি এবং এরকম মডিফাই ভিডিও। সাথে বেল আইকনটি অন রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।